সামুদ্রিক অর্থনীতিতে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা। অন্যদিকে বাংলাদেশের সীমানা থেকে প্রায়শই মৎস্য শিকার করছে বে অফ বেঙ্গলের অন্য দেশগুলো। নৌবাহিনীর সক্ষমতা বাড়িয়ে নিজস্ব সম্পদ রক্ষা ও যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সুনীল অর্থনীতিতে ব্যবসায়ীদের আকর্ষণের বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। দেশের জলসীমা নিয়ে সুফিয়ান ফারাবির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। প্রায় দেশের জলসীমানায় ঢুকে মাছ শিকার করতে আসে অন্য দেশের জেলেরা। শুধু ভারত কিংবা মিয়ানমার নয়, শ্রীলঙ্কা থেকেও ছুটে আসে মৎস্যজীবীরা। বঙ্গোপসাগরে ৮০ কিলোমিটার পর্যন্ত গভীরে যাওয়ার সক্ষমতা আছে বাংলাদেশি জেলেদের। পুরনো ২২০টি ট্রলার দিয়ে চলছে মৎস্য শিকার। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে নানাভাবে ব্যবসায়ীদের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের প্রতি উৎসাহিত করা হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত বিনিয়োগ মেলেনি। আমি গত 10 বছরের চেষ্টা করেও উদ্যোক্তা যে তারা ইনভেস্ট করবে নতুন জায়গায় করে, এটা আগার বের করে বিক্রি করবে আমাদের বাজারে বা এক্সপোর্ট করবে, আমি অনেক চেষ্টা করেও আমি এমসিসিআই, এফবিসিসিআই, ডিসিসিআই, খুলনা চেম্বার অফ কমার্স, চিটাগাং সব জায়গায় প্রেজেন্টেশন দিয়েছি, কিন্তু ওরকম ধরনের উদ্যোক্তা এখন পর্যন্ত আমি জানি না, সামনে হয়তো হবে, এখনো পাইনি। ব্যবসায়ীদের নিশ্চিন্তে সমুদ্রে বিনিয়োগের আহ্বান দীর্ঘদিন সুনীল অর্থনীতি নিয়ে কাজ করার সাবেক এই নৌ কর্মকর্তার। বাস্তবমুখী কর্মকাণ্ড সাগরে করতে পারি, যেটা দিয়ে আমাদের ওই 3টে উদ্দেশ্য, যে সামাজিক উন্নয়ন, আমাদের যে কর্মসংস্থান সৃষ্টি এবং আমাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করা যায়, সেই সঙ্গে সমুদ্র যেন দূষিত না হয়, সেটাও আমরা এনশিওর করার জন্য কাজ করতে পারি। আর দেশের সমুদ্র সীমানা আরও সুরক্ষিত করতে নৌবাহিনীকে সমৃদ্ধ করার পরামর্শ অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবালের। সিতে এত বড় জায়গা, সেখানে অনেক ধরনের ইকুইপমেন্ট লাগে, সেন্সর লাগে, রেডার লাগে, সার্ভেলেন্স লাগে, স্যাটেলাইট কভারেজটা লাগে। অ্যাট দ্য সেম টাইম আমাদের নেভাল এভিয়েশনটাকে আরো স্ট্রং না করলে কিন্তু হবে না। কারণ একটা জাহাজ দিয়ে আমরা যে কাজ করতে পারবো, আমি যদি একটা জাহাজ দিয়ে একটা পেট্রোলিং করতে আমি যদি যেটা 15 দিন লাগে, সেটা হয়তো বা একটা এয়ারক্রাফট দিয়ে আমার 3 থেকে 4 ঘন্টায় হয়ে যাচ্ছে। তো এই কারণে আমাদের নেভাল এভিয়েশন আমাদের স্ট্রং করার অনেক প্রয়োজনীয়তা আছে। আমাদের হেলিকপ্টার অপারেশন লাগবে, যেটা হেলিকপ্টার মেইনলি আমরা সার্চ অ্যান্ড রেস্কিউ পারপাজে, রিকগনিশন পারপাজে আমরা বেশি ব্যবহার করি। জলসীমানার মতো নৌবাহিনীর কাছে আকাশের নিরাপত্তা সরঞ্জাম বাড়ানো বলেও মনে করেন তিনি। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।